দাঁড়ান, ফার্স্ট অফ অল ডিজাইনটা দেখে 10-এ কত দিবেন তা আমাকে কমেন্টে জানান, কারণ রিয়েলমি 16টিতে এরকম অসাধারণ একটা ডিজাইন, তার সাথে 8000 mAh ব্যাটারি সহ মেটাটেক ডায়মেনসিটি 6300 এর মতন একটা প্রসেসর। এ বাজেটে আপনার আর কি প্রয়োজন? আমি মনে করি এটাই কি এনাফ, কারণ রিয়েলমি 16T এর উপরে একদম খারাপভাবে পানি ফেলেছে রিয়েলমি P4X। বলছে কারণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল ডিজাইন নিয়ে শুরু করতে চাই, যেখানে এবারে সম্পূর্ণ ম্যাট ফিনিশ আর পলিকার্বনের বডির সাথে আসা এবারে ব্যাকে কিন্তু খুবই সুন্দর একটা প্যাটার্ন দেওয়া হয়েছে, যার নাম তারা দিয়েছে উইংস ডিজাইন। এক কথায় ডিজাইনটা অনেকটা রিয়েলমি 16 প্রো থেকে ইন্সপায়ার হয়েছে বলতে পারেন। বিগত সিরিজে আমরা দেখেছিলাম সেখানে একটা মিরর সেলফি দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু অনেকটা বেশি হাইপে ছিল রিয়েলমি 16। আর এর ধারাবাহিকতা রিয়েলমি 16Tতেও কিন্তু একটা মিরর সেলফি দেওয়া হয়েছে। বাট এই একটা মিরর সেলফির জন্য প্রাইসটা এত বেশি কেন ইনক্রিজ করা হয়েছে? আপনারা জানেন বর্তমান স্মার্টফোনের প্রাইসটা কিভাবে হাইক হয়েছে। ইভেন এর প্রাইসগুলো আপনি আন্দাজ করতে পারবেন না আমি আশা করি। বাট এখানে রিয়েলমি কি করলো তা ভিডিওর সামনে আমি আলোচনা করছি। স্মার্টফোনটিতে ওভারঅল IP69K এর মতো রেটিং থেকে শুরু করলে মিটার স্ট্যান্ডার্ড 810 সার্টিফিকেট তো রয়েছে, তাই বলা যায় বেশ শক্তপোক্ত হয়েছিল। বাট 8.8 মিলিমিটার থিকনেস আর 224 গ্রাম ওজনের সাথে আসে, যা হাতে নিলে কিছুটা বাল্কি আর হ্যাভি মনে হবে, স্বাভাবিক বিষয় যেহেতু অনেক বড় একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এতে। ফলে ওয়েট ডিস্ট্রিবিউশন কিছুটা বাল্কি মনে হবে বস। যদি ওভারঅল তার ডিজাইন রেটিং এর কত ওঠে তাহলে আপনি 10-এ কত দেবেন কমেন্টে জানাতে ভুলবেন না। সাথে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা তো সম্পূর্ণ ফ্রিতে, আর লাইকও তো ফ্রিতে দিতে হচ্ছে, কোনো প্রকার আপনাকে এক্সট্রা টাকা খরচ করতে হচ্ছে না। বাই করে দেন সাবস্ক্রাইব। বাট যদি আমার ক্ষেত্রে পার্সোনাল ওপিনিয়ন শুনেন তাহলে সেটা আমি লাস্টে শেয়ার করবো, কারণ বাজেটটাও আপনাকে কিছুটা কনসিডার করতে হবে। যার ফন্ট আসলে আমরা এবারে দেখতে পাবো 6.81 ইঞ্চি মাপের 144 হার্জ রিফ্রেশ রেট যুক্ত HD+ একটি ডিসপ্লে। হ্যাঁ, HD+, আবার IPS LCD প্যানেল, এতে নাকি 1200 নিটসের HBM, তার সাথে মোটামুটি সিমেট্রিক্যালি দেওয়া হয়েছে। বাট লোয়ার চিনটা কিছুটা মোটা লেগেছে আমার। ওভারঅল ডিসপ্লে কালার ক্যালিব্রেশন নিয়ে কথা বললে এখানে অবশ্যই রেজুলেশনের ঘাটতি রয়েছে বস, মানতে হবে। আর এই প্রাইস পয়েন্টের মধ্যে আমরা মিনিমাম অ্যামোলেড আশা করে থাকি। অনেকে আশা করেছেন যে HD+ ডিসপ্লে হওয়ার কারণে প্রাইসটা বোধহয় অনেক কম হতে পারে, আসলে না। এর যে বেস ভেরিয়েন্টটা রয়েছে আপনার 6128, এর প্রাইস ইন্ডিয়ান মার্কেটে রাখা হয়েছে 30,000 রুপিয়া, আর দেশের বাজারে আসলে আশা করা হচ্ছে 40 কিংবা 45,000 টাকা রাখা হতে পারে এর বেস ভেরিয়েন্টটার জন্য। আর এই প্রাইস পয়েন্টে HD+ একটি ডিসপ্লে, মানে বোঝাই যাচ্ছে যে স্মার্টফোনের প্রাইস কিরকম ইনক্রিজ হতে যাচ্ছে ভবিষ্যতে। পাশাপাশি ডিসপ্লেতে থাকছে না কোনো HDR এর সাপোর্ট, আর রিফ্রেশ রেটটা আসলে অথেন্টিক বলবো না আমি। মাল্টিমিডিয়ার কথা উঠলে এখানে সেকেন্ডারি স্পিকার থাকছে না, আপনার সিঙ্গেল স্পিকার দিয়ে কাজ চালাতে হবে, যার লাউডনেসও মোটামুটি ভালো ছিল সেটা বলতে আসলে বাধ্য। যদিও এখানে 400% ভয়েস কিংবা ভলিউম ইনক্রিজ করে যায়, সেক্ষেত্রে দেখলাম তো ভয়েসটা কিছুটা ফেটে যায়, তাই ডিসপ্লে সেকশনটা আসলে প্রাইস পয়েন্টের মধ্যে একদমই জঘন্য ধরা যায়। পাশাপাশি সাইড মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে শুরু করে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক সহ এখানে হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে একটি সিম অথবা একটি মেমোরি কার্ডের মাধ্যমে আপনি স্টোরেজটা এক্সপেন্ডেবল করতে পারবেন, যেখানে LPDDR 4X টাইপ আর UFS 2.2 এর স্টোরেজ টাইপ এদিক দিয়ে কিছুটা ভালো করেছে তারা। এখন ক্যামেরা সেকশনে কি বলবেন? প্রাইমারিতে 50 মেগাপিক্সেলের সনির সেন্সর, দেন ফ্রন্ট ফেসিং 16 মেগাপিক্সেলের একটি সনির সেন্সরকে ইউজ করেছে তারা। ব্যাকে দেখে মনে হতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ, বাট কাজের সেন্সর সে একটাই, যার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কত উঠলে আহামরি যে একটা স্যাটিসফাইং রেজাল্ট ছিল তাও একদমই ডিসেন্টই ছিল। এই প্রাইস পয়েন্টে এরকম টোটালি আশা করি নাই আমি। ওকে, এবার পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। মিডিয়াটেক ডায়মেনসিটি 6300, অনেকেই মনে করছে 6nm নডের উপর তৈরি করা, এ বাজেটের মধ্যে অনেকটা বেস্ট চিপসেট। একটু অপেক্ষা করুন, আপনাদের ধারণাটা আমি তাসের ঘরের মতনই ভেঙে দিচ্ছি। যেখানে যদি ওভারঅল পারফরমেন্স নিয়ে কথা বলি, পাবজি গেমটা 60 FPS রেখে প্লে করা যায়, যেখানে কিছুটা মাইক্রো স্টার্টারিং এর দেখা পেয়েছিলাম। ফলে একদমই হাই গ্রাফিক্সে রেখলে কিছুটা লেগে ফিল দেবে, বাট আপনি যদি কিছুটা লো গ্রাফিক্সে রেখে প্লে করেন তাহলে কিছুটা বেটার রেজাল্ট পাবেন। তার সাথে ডে টু ডে মাল্টিটাস্কিংগুলো সে ইজিলি হ্যান্ড ওভার করবে। অন্তত স্কোরে অলমোস্ট রেজাল্ট এসেছে 6.3 লাখের কাছাকাছি। সাথে হিট ডিসিপেশন এরিয়াটা মাথায় রেখে এতে ইউজ করা হয়েছে 5300 mm স্কয়ারের ভেপার কুলিং চেম্বার। ওভারঅল পারফরমেন্সটা আপনার ক্যাজুয়াল টাইপ ইউজারদের জন্য ঠিকঠাকই ছিল, বাট ওভারঅল আমার ওপিনিয়নটা শেয়ার করার আগে বাকি দুইটা জিনিস একটু আলোচনা করিনি, যেহেতু এটা আমরা রিয়েলমি UI 7, তার সাথে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এর সাথেই রান হচ্ছে। 3 বছরের মেজর আর 4 বছরের কিন্তু সিকিউরিটি প্যাচ লেভেল আপডেটটা তারা দিবে। এদিক দিয়ে কিছুটা ফ্রি ইনস্টল অ্যাপ এবং ব্লুটুথ রয়েছে, যেগুলো চাইলে আনইনস্টল কিংবা অফ করে দেওয়া যায়। যাকে নাকি আবার সম্পূর্ণ ব্যাকআপ করার জন্য সবথেকে বেশি হাইলাইটেড বিষয় ছিল স্মার্টফোনটির 8000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রেক, ওটা বক্সে দেওয়া হবে। সাথে কিছু টুকিটাকি AI রিলেটেড সেন্সর। এখন ওভারঅল এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটি আসলে কেনা উচিত কিনা তা স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক ভালোই জানেন, যেহেতু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেল আর খুবই শীঘ্রই কিন্তু দেশের বাজারেও দেখতে পারবো তা। তবে দেখারই পালা রিয়েলমি স্মার্টফোনটিকে আমাদের দেশে আনঅফিসিয়াল ভাবে আনে নাকি অফিসিয়াল ভাবে। তবে অফিসিয়াল ভাবে আনলে এটার প্রাইস কিন্তু অনেক গুণে বেড়ে যাবে, আর আনঅফিসিয়াল ভাবে আনলে অলমোস্ট 40-45 হাজারে গিয়ে দাঁড়াবে এর প্রাইস পয়েন্টটা বেস ভেরিয়েন্টের ক্ষেত্রে। কারণ স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক, ভালো মন্দ বোঝার ক্ষমতা অবশ্যই আপনাদের রয়েছে। এখন আমি যদি বলি এই প্রাইস পয়েন্টে এটা না নিয়ে আপনি 23,000 টাকা দিয়ে রিয়েলমি P
P4X কে দেখেন, কারণ সেখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 আল্ট্রার মতন একটা চিপসেট থেকে শুরু করে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেখানে 144,000 রিফ্রেশ রেট তো রয়েছেই, যাকে ওভারঅল ব্যাকআপ করার জন্য 7000 mAh ব্যাটারি, কাইন্ড অফ সিমিলার স্পেসিফিকেশন। আর চিপসেটের কথা উঠলো অবশ্যই P4X এর চিপসেটটা কিছুটা পাওয়ারফুল বলতে পারেন অ্যাজ কম্পেয়ার টু মিডিয়াটেক ডায়মেনসিটি 7300। যদি আপনি দুইটা চিপসেটকে কম্পেয়ার করেন তাহলে 7400 দুইটা দিকে 7300 থেকে এগিয়ে থাকবে, কারণ 7300 থেকে 10% মোর ফাস্টার সিপিইউ পাচ্ছেন আর 20% মোর ফাস্টার কিন্তু জিপিইউ পাচ্ছেন 7400-তে। এখন ওভারঅল বাকিটা আপনার উপর বস, স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক, ভালো মন্দ বোঝার ক্ষমতা অবশ্যই আপনাদের রয়েছে।